সম্মানিত দিনদার পরেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও জিলকদ মাসের আজকের এই প্রথম জুমাতে, হজের মৌসুমের এই প্রথম জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাসময়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার সুযোগ দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ কোরআনে কারীমের আলোকে কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতদ্বয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি এই দুটি আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে যাতে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে পারি, সেজন্য প্রয়োজনীয় ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেন। দোয়া করছি আমরা সকলেই যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি বলেছিলাম সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে শুরু করে পরবর্তী 39 নম্বর আয়াত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজ শরীফে নিয়ে আরশে আজিমে ডেকে নিয়ে আমাদের জন্য কিছু নীতিমালা দিয়েছেন, যে নীতিমালাগুলি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মেনে চলতে হয়। আপনারা জানেন যে মিরাজের ঘটনা ঘটেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের শেষ বছর। আর এক বছর পরেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই রাষ্ট্রের মধ্যে নাগরিকদের ব্যক্তিগত নীতি কী হবে তা আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে জানিয়েছেন। পারিবারিক নীতি কী হবে তাও আল্লাহ তাআলা জানিয়েছেন। সামাজিক নিয়ম শৃঙ্খলা কীভাবে পরিচালনা করতে হবে সে বিষয়গুলি আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে জানিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনা করেননি। আর এক বছর পরেই তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন। সুতরাং সেখানে গিয়ে তিনি ইসলামী স্টেট কায়েম করবেন। ইসলামী আইন কানুনগুলি যদি আল্লাহ তাআলা আগে থেকে না জানিয়ে দেন তাহলে হয়তোবা একটু বিব্রতকর অবস্থা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলি মেরাজে ডেকে নিয়ে আল্লাহ তাআলা জানিয়েছেন। গত সপ্তাহে আমরা 22 নম্বর আয়াতের মধ্যে একজন ব্যক্তির তার ব্যক্তিগত গুণাবলী কী হবে সে বিষয়ে আলোচনা করেছেন। আজকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম অংশে ব্যক্তির আরেকটা নীতির কথা বলেছেন। যেহেতু একজন ব্যক্তি দিয়ে হয় একটা পরিবার, কয়েকটা পরিবার দিয়ে হয় একটা সমাজ, আর এরকম হাজারো সমাজের সমষ্টি হয় একটি রাষ্ট্র। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে ব্যক্তির গুণের কথা বলতেছেন। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে এই মর্মে আদেশ করছেন, وَقَضَىٰ رَبُّكَ, হে রাসূল তোমার রব তোমাকে এই মর্মে আদেশ করছে, সেটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তাকে ছাড়া যেন তোমার কোনো উম্মত অন্য কারো দাসত্ব না করে। এই কদা শব্দের অর্থ হলো নির্দেশনা। কদা শব্দের অর্থ হলো আদেশ করা, নির্দেশ প্রদান করা। আল্লাহ বলতেছেন তোমার রব এই মর্মে গোটা জাতিকে, প্রত্যেক ব্যক্তিকে আদেশ করছেন
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, বন্দেগী, গোলামি এবং আনুগত্য একমাত্র যেন আমি আল্লাহ তাআলার হয়। এখানে ইল্লা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। তার মানে হলো কোনোভাবেই আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া তোমার এই রাষ্ট্রে অন্য কারো আইন চলতে পারবে না। মদিনা রাষ্ট্রকে তুমি ইসলামী রাষ্ট্র ঘোষণা করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে রাষ্ট্রের প্রধান বানাবো, এই জন্য তোমার প্রত্যেকটা নাগরিককে তুমি এই কথা আগেই জানিয়ে দাও, দাসত্ব হবে কার? একমাত্র আল্লাহ। আইন চলবে কার? একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া কোনো আইন এখানে চলতে পারে না, এটা আল্লাহ তাআলা সাফ জানিয়েছে। এই জন্যেই যারা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেন, জনগণকে কোরআনের আলোকে জনগণকে পরিচালনা করার স্বপ্ন দেখেন, তাদের একটা জনপ্রিয় স্লোগান হলো আল্লাহর আইন চাই, ঠিক কিনা? সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন ছাড়া আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূলকে মক্কাতে থাকা অবস্থায় এই আদেশটা করে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার বান্দারা, তোমার উম্মতেরা যেন মদিনায় গিয়ে শুধুমাত্র একমাত্র আমার আইনটা পালন করে রাষ্ট্রীয়ভাবে। মক্কাতে সাহাবীরা পালন করেছেন ব্যক্তিগতভাবে, কারণ মক্কাটা ইসলামী রাষ্ট্র ছিল না। এই জন্য আল্লাহ তাআলা এই মক্কার উদ্দেশ্যে এই কথা বলেন না, বলেছেন মদিনায় গিয়ে তোমার উম্মতরা যেন একমাত্র আমি আল্লাহর কর্তৃত্ব ছাড়া, আমি আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া তারা আর কোনো কারো সার্বভৌমত্ব, কারো কর্তৃত্বের ঘোষণা না দেয়। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ফাতিহাতে কিন্তু এই ঘোষণা দিই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহাতে কিন্তু অন্তত যারা নামাজ পড়ি ৫ ওয়াক্ত, দৈনিক আমাদেরকে এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ৫ ওয়াক্ত নামাজে দৈনিক অন্তত আমরা ৩২ বার কিন্তু এই কথা বলি, ইয়্যাকা না'বুদু, যে আল্লাহ আমরা কেবল তোমার দাস, তোমার হুকুমের গোলাম। আব্দুল শব্দের অর্থ হল হুকুমের গোলাম। তুমি যে হুকুম করেছো আমার ব্যক্তিগত জীবনে, আমি প্রত্যেকটা হুকুম পালন করতে আমি বাধ্য। এই ঘোষণা কিন্তু আমরা সূরা ফাতিহাতে বলি, ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করি। এখানে মাত্র যোগ করতে হবে, প্রত্যয় যোগ করতে হবে, কেবলই মাত্র, শুধুমাত্র তুমি ছাড়া আর কারো দাসত্ব আমি করি না, আর কারো দাসত্ব করার জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও নাই, ঠিক না? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগে কিন্তু এই উদ্দেশ্যটা বলেছিলেন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে, যে আয়াতটা আমরা সবাই জানি, সবসময় আমরা ওয়াজ শুনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা কি পারি না সবাই? আমরা সবাই পারি, জীবনে বহুবার শুনেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তাদের আর কোনো কাজ না, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করা ছাড়া। তাদের কাজ হবে তারা আমার দাসত্ব করা, একমাত্র কাজ হলো আমার দাসত্ব করা। এই জন্য একজন মুসলমান প্রত্যাহিক জীবনে যত জরুরি কাজ করেন না কেন, এই প্রত্যেকটা কাজই আল্লাহর দাসত্বে পরিণত করতে হবে। যত আমল আমরা করি, প্রত্যেকটা আমল, আমাদের জীবনে যত কাজ হয়, প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আল্লাহ আদেশ করেছেন। ২৪ ঘন্টার সময় আল্লাহ আমাদেরকে দৈনিক দিয়েছেন, এই ২৪ ঘন্টার সময়কেই আমরা আল্লাহর দাসত্বে কাটাতে হবে। অনেকে মনে করেন নামাজ পড়তেছি আল্লাহর দাসত্ব করতেছি, রোজা রাখলাম আল্লাহর দাসত্ব করতেছি, জীবনে একবার হজ করে আসলাম আল্লাহর দাসত্ব করে এসেছি। এরকম কিছু হাতে গোনা কয়েকটা বড় বড় আমলকেই অনেকে মনে করে এটি আল্লাহর দাসত্ব। যদি শুধুমাত্র নামাজ, রোজা, এরকম কয়েকটি বড় বড় আমলই আল্লাহর দাসত্ব হতো, তাহলে আল্লাহ তাআলা এই কয়েকটা কথা বলেই কোরআনকে ক্ষান্ত করতে পারতেন, ঠিক কিনা? গোটা কোরআনে এরকম অনেক বিষয় আল্লাহ বলেছেন যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত। সূরা হজের একেবারে শেষ পর্যায়ে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে আমার মুমিন বান্দারা রুকু করো, ওয়াসজুদু, সাজদা করো। রুকু সাজদা আছে কিসের মধ্যে? কিসের মধ্যে আছে কথা বলেন? নামাজের মধ্যে আছে। ওয়াসজুদু ওয়া'বুদু, ফারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, তাহলে নামাজ পড়ো, এটা বললেই হইতো, ঠিক না? পরে বললেন কি ওয়া'বুদু রাব্বাকুম, আবার বললেন তোমার রবের দাসত্ব করো। তার মানে কি বুঝলাম? শুধুমাত্র নামাজটাই আমার বন্দেগী না, এরপরে আমার যে আরো কাজ আছে ওই সমস্ত কাজগুলির মধ্যেও আমি আল্লাহর দাসত্ব করতে পারি, পারি কিনা? পারি। এই জন্য আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকুম, এরপরে বললেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আর জীবনে যত কাজ করবে সবগুলি ভালো কাজ করবে, কোনো খারাপ কাজ করা যাবে না। ওয়াফআলুল খায়র, সমস্ত ভালো কাজ তোমরা করতে হবে তোমাকে, যেহেতু তোমাকে আমি ভালো কাজ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। সম্মানিত হাজিরিন, তাহলে শুধুমাত্র নামাজ আর রোজাটাই আমাদের জন্য দাসত্ব নয়, বরং এর বাইরেও আমাদের দাসত্ব আছে। এর বাইরে আমরা যত কাজ করি, শুধুমাত্র যদি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করি, খেয়াল করুন, আমরা দুনিয়াতে আমাদের প্রয়োজনীয় যত কাজ করি, যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি, তাহলে প্রত্যেকটা কাজ আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমল আমাদের যত প্রয়োজন আছে, মনে করেন যে আপনি রাতে ঘুমালেন, রাতে ঘুমাইতে গেলেন, এই ঘুমটা কিন্তু আমাদের জন্য জরুরি, জরুরি কি না? কথা বলেন, ঘুমটা জরুরি। তাই বলে এখন কেউ ঘুমায়েন না, এটা এখন ঘুমানো জরুরি না। অনেকে মাথা নিচ করে ঘুমায় থাকেন না, এই কাজটা করবেন না। যারা মাথা নিচে করে ঘুমাইতেছেন সজাগ হন, এখন ঘুমটা জরুরি না, ঘুমটা জরুরি রাতে। কখন জরুরি? রাতে জরুরি। আপনি এখন ঘুমাবেন, এখন এই ঘুমের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ম দিয়েছেন, সাহাবায়ে কেরামরা তার কাছে দেখে দেখে শুনে শুনে কি নিয়মে ঘুমিয়েছেন, যদি আপনি ওই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে তাদের নিয়মটা গ্রহণ করেন, আপনি আবার ঘুম থেকে উঠার আগ পর্যন্ত এই যে সারা রাত্র 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালেন, আপনার জরুরি প্রয়োজন হলো, আপনার স্বাস্থ্য ভালো রইল, আবার এই 6-7 ঘন্টা ঘুমটা আল্লাহর বন্দিগিতে পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? তাহলে আমরা যদি সিস্টেমেরই কাজটা করতে পারি, বর্তমান যেভাবে আমরা করছি, এই দৃষ্টি চেঞ্জ করে রাসূলের সুন্নাত তরিকে আসে। রাসূল ঘুমাইতেন কিভাবে? উনি সন্ধ্যার পরেই, এশারের আগেই তিনি রাতের খাবার খেতেন, এটা সুন্নাহ। এরপরে এশারের নামাজ পড়ে আর কোনো কাজ করতেন না, তিনি শুয়ে পড়তেন। শোয়ার আগে তিনি, তার সিস্টেম ছিল উত্তর দিকে মাথা দিতেন। কোন দিকে? উত্তর দিকে। যাদের বেডটা উত্তর দিকে নাই, আজকে যে ঘুরাইবেন। এরপর তিনি ডান কাতে শুইতেন। কোন দিকে? ডান কাতে শুইতেন, তার চেহারা ওয়ারাটা কিবলার দিকে থাকতো। এরপর তিনি 4 বার সূরা ফাতিহা পড়তেন। কয়বার? 4 বার। 10 বার সূরা ইখলাস পড়তেন। কয়বার? 10 বার। আয়াতুল কুরসি পড়তেন, দুরূদ শরীফ পড়তেন, সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেন। এরপরে সাইয়দুল ইস্তিগফার পাঠ করতেন। এরপরে যারা পারি এরা সূরা হাশরের শেষ 3 আয়াত তিনি পড়তেন, সূরা বাকারার প্রথম 3 আয়াত প্রথম 5 আয়াত পড়তেন, এরপরে সূরা বাকারার শেষ 3 আয়াত 2 আয়াত পড়তেন। এই আমলগুলি করে সর্বশেষ দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মারা যাইতেছি এবং তোমার নামে আমি জীবিত হতে চাই। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। ঘুমটা তো আমাদের মৃত্যুর মতো। অনেক মানুষ এরকম আছে, রাতে ঘুমিয়েছেন, সকালে আর জীবিত হতে পারেন নাই। এই তরিকায় যখন আপনি শুয়ে পড়বেন, এরপরে যখন সকালে আপনি ঘুম ভাঙবে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবেন, প্রথম কাজ হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই প্রথম প্রশংসা করলেন যে আল্লাহ তোমার প্রশংসা যে তুমি আমাকে মৃত্যুর পর থেকে আবার জীবন দান করেছো। বলেন সুবহানাল্লাহ। আমি তো মারা গিয়েছিলাম, এই 7-8 ঘন্টা কোথায় ছিলাম, আমি কি অবস্থায় ছিলাম, তুমি ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ জানে না কোথায় আমার কাপড় ছিল, কোথায় আমার সতর খোলা ছিল কিনা, সতর ঢাকা ছিল কিনা, আমি কিচ্ছু জানি না। আমি একবারে মৃত ছিলাম, সেই মৃত থেকে তুমি আমাকে জীবন দান করলে, এই জন্যে তোমার প্রশংসা এবং তোমার তারিফ আমি করছি।
সুবহানাল্লাহ। এটা বলে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলি পড়ার পর বান্দা যে দোয়া করবে আল্লাহ তাআলা তখন তার সে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এইটুকু আমল করলাম, এই আমলটা করতে আমাদের কোনো পয়সা খরচ হয়েছে, টাকা লাগছে, পরিশ্রম হয়েছে? কিচ্ছু হয় নাই। শুধুমাত্র একটু দৃষ্টিভঙ্গিটা আমরা চেঞ্জ করলাম। রাতে আমরা শুয়ে মোবাইল টিপা শুরু করলাম। এখন তো ইয়াং জেনারেশন রাতে কানে হেডফোন আর মোবাইল, এই মোবাইল টিপতে টিপতে কখন ঘুমিয়ে যায় তার কোনো খবর নাই। কিন্তু আমরা যদি ওই তরিকা যেটা বললাম, তাহলে সারা রাত্রে আপনি যা করলেন ইবাদত হয়ে গেল। এরকমভাবে আপনি বিশ্লেষণ করলে আবার বিছানায় আসা পর্যন্ত দিনে আমরা যা কিছু করলাম, আপনি ইস্তেঞ্জায় গেলেন, টয়লেটে গেলেন, ইস্তেঞ্জায় যাওয়ার আগে আমরা রাসূলের সুন্নত তরিকা হলো আগে বাম পা দেওয়া, ঠিক না? বাম পা দেওয়ার আগে একটা দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যে আল্লাহ, এইখানে দুই প্রকার শয়তান আছে। বাথরুমে এক প্রকার শয়তান আছে, যে শয়তান আমাকে কুদৃষ্টি করে, আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করে, ওই যে খবিশ শয়তান, সেখান থেকে পানা চাই। আর আমার ভিতরে যে সমস্যাগুলি আছে, যে ময়লাগুলি আছে, যে আমাকে পীড়া দিবে, অসুস্থ হয়ে যাব, এইটা যেন আল্লাহ তাআলা তুমি আমাকে সহজভাবে বের করে দাও। আমি তোমার কাছে সেই দোয়া করছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া, কিন্তু অনেকে আমরা অর্থ জানি না, এই জন্য আমল করতে পারি না, বা আমল করার একটা আগ্রহ থাকে না। এই ডান পা আগে, বাম পা আগে দিয়ে আপনি এই দোয়া করে, দোয়া পরে বাথরুম বসলেন, সুন্নত তরিকে বাথরুম সারলেন, বিলাকুল ব্যবহার করলেন, বসে করলেন, যথাসম্ভব সতর্কে নিয়ন্ত্রণ রাখলেন। আজেবারে কোনো চিন্তা নয়, কোনো কল্পনা নয়, কোনো কথা নয়। এই বাথরুম সেরে রিল্যাক্স ইউজ করে আপনি পরিষ্কার পবিত্রতা হয়ে আবার যখন বের হয়ে আসলেন, এবার ডান পা দিলেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী ওয়া আফানি। আপনি দোয়া করলেন যে আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে তুমি আমাকে, যে একটা বিপদ ছিল, সেই বিপদ থেকে উদ্ধার করলে। আল্লাহ তোমার প্রশংসা। বলে সুবহানাল্লাহ। এই প্রস্রাব পায়খানা যদি ভিতরে জমে যায়, এর চেয়ে মহাবিপদ কি আছে? আর এটা কত বড় বিপদ। যাদের লাইফে একবার সেখানে জমেছিল তারা বুঝেন কত বড় বিপদ যায়। এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন। এই যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলাম, এই 5 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, 10 মিনিট যে সময়টা কাটালাম, আমার জরুরত হাজত সারলো, পাশাপাশি আল্লাহর দাসত্ব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি রাস্তায় হাঁটতেছেন, রাস্তায় হাঁটার 6টা তরিকা, 6টা হক আছে। রাস্তায় বসা, রাস্তায় হাঁটা, 6টা হক আছে। সাহাবীদেরকে বললেন যে তোমরা আমার এই রাস্তার হক আদায় করো। সাহাবীরা বললেন, রাস্তার আবার কিসের হক? তিনি বললেন যে রাস্তার হক আছে, যেমন কাউকে দেখলে সালাম দিবা, কাউকে দেখলে সালাম দিবা, সংবাদ পাইলে জানাজা হচ্ছে, সুযোগ থাকলে জানাজায় হাজির হলা, এরপরে সেখানে দাফন কাফন করলা, কোনো পথিক রাস্তা হারিয়ে ফেললে তাকে পথ দেখায় দিবা, কোনো মানুষ কারো মানুষের উপর জুলুম করলে, অন্যায় করলে তুমি তার প্রতিবাদ করবা। এরপরে তুমি, কেউ যদি তোমার কাছে কোনো কিছু চায়, সায়েল করে, তার প্রয়োজন তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তার সেই প্রয়োজনটা মিটাবা। এরপর তুমি সেখানে সৎ কাজের আদেশ দিবা, এরপরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে নিবা। এইভাবে আপনি যদি রাস্তায় চলার পর এই 6টার যে কোনো একটা আপনার সামনে পড়ে, অন্তত সালাম দিলেন, ঠিক না? জানাজা হাজির হলো না, আপনি কাউকে একটা অন্যায় কাজ দেখলেন, তাকে নিষেধ করলেন। একজনকে আপনি পাশে যাচ্ছেন, সফর সঙ্গী আছে, তাকে আপনি একটু দ্বীনের দাওয়াত দিলেন, একটু ইসলামের দাওয়াত দিলেন, তাকে একটু সৎ কাজের আদেশ তাকে দিলেন। এভাবে এই যে আপনি কাজগুলি করলেন, এই গোটা রাস্তাটা, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন, সেই 6, 7, 8 ঘন্টা আপনি এখানে রাস্তাও গেলেন, এই গোটা যাওয়াটা আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিলেন। বলে সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা দোকান খুললাম, দোকান খোলার সময় আমরা যে দোয়া আছে, দোয়া পড়লাম, কাস্টমারদের ভালো আচরণ করলাম, রাসূলের সুন্নত তরিকে ব্যবসা করলাম, কাউকে ঠগাইলাম না, অতিমাত্রায় মুনাফা করলাম না। অতিমাত্রায় মুনাফা যেটা বলা হয়, যে আপনার পণ্যটা 20 টাকা ক্রয় করে আপনি 50, 40 টাকা, 30 টাকা বিক্রি হলো যথেষ্ট, আপনি বিক্রি করুন 200 টাকা, 250 টাকা। এই অতিমাত্রায় মুনাফা না করা, এগুলো ইসলামে জায়েজ নাই।
খারাপ পণ্যের সাথে ভালো পণ্য মিশানো এটা ইসলামে জায়েজ নাই। মাপে কম দেওয়া একবারে চূড়ান্ত হারাম। এরকমভাবে যে ভালো ভালো আমলগুলি আছে, যে আমরা সারাক্ষণ এই কাজগুলি রসুলের তরিকে আমরা করি, তাহলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের 24 ঘন্টা সময়টাই আল্লাহর দাসত্ব হয়। এটাই আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবকে সিজদা করো, আর সিজদার পরে যে বাকি সময়টা আছে ফজর থেকে জোহরের মাঝখানে যে বাকি সময়টা আছে ওয়া'বুদু রাব্বাকুম, আবার জোহরের নামাজ পড়ে গেলা, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, যে গ্যাপে যে সময়গুলি আছে ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবের দাসত্ব করো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা আমাদের প্রত্যেক জীবনের জরুরতগুলি আমরা পূরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তাহলে আমাদের দ্বারা আমাদের সমস্ত কাজগুলি আল্লাহর দাসত্বে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর এই দাসত্ব করা ছাড়া কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে পারবে না, পরহেজগারিতা অর্জন করতে পারবে না। এভাবে আল্লাহর দাসত্ব করা ছাড়া বনে জঙ্গলে বসে থেকে, ধ্যানমগ্ন থেকে, অথবা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে, অথবা আমাদের দেশে এক শ্রেণী ভণ্ডরা আছে, গায়ের মধ্যে সালার চট, শিকলের বেরি, মাথার মধ্যে কৃত্রিম জট পাকিয়ে তারা আল্লাহকে খুশি করার চেষ্টা করছে, কখনো হবে না। আল্লাহ স্পষ্ট সূরা বাকারার 21 নং আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা ওই রবের দাসত্ব করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাইকে তিনি সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তার দাসত্ব করলে, তোমাদের প্রাত্যহিক জীবনে তার হুকুম হাকামগুলি মেনে চললে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর পরহেজগারিতা অর্জন ছাড়া, আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বেঁচে থাকা ছাড়া, মুত্তাকি হওয়া ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, ধাবিত হও, তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাত কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন ব্যাপী বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। এই জমিন থেকে আকাশ পর্যন্ত এরকম বিশাল জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতটা মুত্তাকিদের জন্য, যারা পরহেজগারিতা অর্জন করে, আমার এই সারাক্ষণ আমল করার মাধ্যমে যারা মুত্তাকি হয়, তাদের জন্য আমি এই জান্নাতটা নির্ধারণ করেছি, প্রস্তুত করেছি। বলেন সুবহানাল্লাহ। যে মনে হয় জান্নাতে যেতে পারবে না, এত সহজ নয়। আমরা যেরকম সহজ মনে করি, না, এত সহজ নয়। গোটা পৃথিবীর মানুষকে 73টা কাতারে ভাগ করা হবে। কয় কাতারে? 73টা কাতারে ভাগ করা হবে। এর মধ্যে 72 কাতার যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। 72 কাতার জাহান্নামে যাবে, আর 1 কাতার মানুষ যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়াটা এত সহজ নয়, আমরা যে সহজ মনে করি, না। এখন বলতে পারেন তাহলে তো সব জাহান্নামে যাবে। আপনি আপনার সমাজ দিয়ে মাপেন। আপনি আজকে দেখেন আপনার সমাজে, আপনি যে সমাজে বাস করতেছেন, এই সমাজে আজকে দেখেন কয়শো মুসল্লি আছে। ওই মুসল্লিদেরকে আপনি 73টা ভাগ করেন, দেখবেন 73 ভাগের কম ভাগ ফজর নামাজ পড়তে আছে। ঠিক কিনা? কথা বুঝছেন? আপনি এত দূর যাওয়ার প্রয়োজন নাই হিসাব মিলাবার জন্য। আপনার মুসল্লি দিয়ে, আপনার সমাজ দিয়ে আপনি মিলান। এই আপনার সমস্ত মানুষগুলাকে 73 ভাগ করলে, মনে করেন আমরা ভাগলাম যে 7300 লোক আমার এই মসজিদ মহল্লাতে আছে। ওই মসজিদে কমপক্ষে 100 লোক যেতে হয় মসজিদে, কিন্তু সকল মসজিদে সকালবেলা 100 লোক হয় না, সকল মসজিদে হয় না। তার মানে আমরা এখানেই ফেল। এরকম ভাবে আপনি চিন্তা করুন যে আপনার সমাজের মধ্যে এরকম 73 ভাগের 1 ভাগ লোক যেরকম মানের পর্দা আল্লাহ চেয়েছেন, ওই মানে পর্দা করে কিনা। যে মানের ব্যবসা করার কথা ছিল, আপনি গোটা মার্কেটে যত দোকান আছে আপনি 73 ভাগে ভাগ করেন, এই 1 ভাগকে আপনি নিয়ে আসেন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে ব্যবসা করার কথা বলেছেন, সাহাবায়ে কেরামরা যে আদর্শ নিয়ে ব্যবসা করেছেন, ওই আদর্শ অনুযায়ী ব্যবসা কয়জনে করছে? ঠিক কিনা? মূলত প্রথমে ভেজাল, সেটা হলো ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা। এই যে স্টার্ট করলাম, সেখানে ভেজাল শুরু হয়ে গেছে। স্টার্টিং এর মধ্যে রাসূলের আদর্শ নাই।
রাসূল কি এই সুদের ভিত্তিতে সুদ নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করার কথা বলেছিলেন কখনো? কখনো বলেন নাই। সাহাবীরা করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই। বড় বড় সাহাবারা ব্যবসা করতেন। আমরা যে ইমামের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ব্যবসা করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেন। এরকম বড় বড় সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মক্কার বিশিষ্ট বড় ব্যবসায়ী ছিলেন। এরকম সকল সাহাবীরা ব্যবসা করতেন। ব্যবসায়ীদেরকে বলা হয়েছে as-sidqul আমিন মা'an নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে সত্যবাদী ব্যবসায়ীরা রাসূল পাকের সাথে, সাহাবীদের সাথে এবং যারা সলফে সালিহিন আছেন তাদের সাথে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে এরকম বিশাল সুউচ্চ আসনে বসা থাকবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রথম যদি আমি সুদ দিয়ে ব্যবসা শুরু করি, সুদের ভিত্তিতে ঋণ নিয়ে ব্যবসা শুরু করি, তাহলে আমরা তো যতই ব্যবসার মধ্যে লিখি না কেন সততাই ব্যবসার মূলধন, সাইনবোর্ডে যতই লিখে থাকি না কেন ওইটা কিন্তু মূল যে উদ্দেশ্য সেটা আদায় হবে। সম্মানিত হাজিরিন, এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহর বন্দেগী রয়েছে, ঠিক কিনা? এভাবে অনেক কথা বলা যাবে না। আয়াতের দ্বিতীয় অংশ, এই ব্যক্তিগত নীতির মধ্যে একটা নীতি হলো জীবনে যত আমল করব, যত হুকুম মানব, সব কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এরপরে দ্বিতীয়, এবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা পারিবারিক নীতি, পারিবারিক শৃঙ্খলা, পারিবারিক বিধানের কথা এখানে আল্লাহ বর্ণনা করতেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় হলো তুমি তোমাদের পিতামাতার সাথে ইহসান, উত্তম আচরণ করো, বলেন সুবহানাল্লাহ। এটা হলো পারিবারিক নীতি। প্রথমটা আল্লাহ তাআলা ব্যক্তিগত নীতি আলোচনা করেছেন যে আল্লাহর দাসত্ব করো, আর দ্বিতীয় যেই কাজটা তুমি করবে, তোমার রাষ্ট্রের জনগণ পারিবারিকভাবে যেই কাজটি করবে সেটা হলো প্রত্যেক পরিবারের সন্তান যেন তার পিতামাতার সাথে উত্তম আচরণ করে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দুইটা বিষয় পরিষ্কার হয়েছে। একটা বিষয় হলো পারিবারিক একটা নীতি আলোচনা করেছেন, পিতামাতার যে এর সাথে উত্তম আচরণ করতে হবে এটা নিশ্চিত করেছেন। আরেকটা হলো আল্লাহ তাআলা পিতামাতার এই অধিকারের পাশাপাশি পিতামাতার মর্যাদাকে আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এক হলো পিতামাতার অধিকার, প্রত্যেক সন্তানের উপর পিতামাতার অধিকার হলো প্রত্যেক সন্তানরা তার পিতামাতার সাথে উত্তম ইহসানমূলক আচরণ করবে। ইহসান আচরণটা হলো সর্বোত্তম আচরণ। যেই ডানপন্থী মানুষকে চার ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন, প্রথম ভাগ হলো মুমিন, দ্বিতীয় ভাগ হলো মুসলমান, তৃতীয় ভাগ হলো মুত্তাকি, আর 4 নম্বর ভাগ হলো ইহসান মুহসিন। এই ইহসান হলো সর্বোচ্চ পর্যায়ে, একবারে মারিফাতের পর্যায়ে এই ইহসানটা। এরকম একটা সম্মানসূচক শব্দ আল্লাহ তাআলা পিতামাতার সামনে আলোচনা করেছেন। এখানে দেখেন আল্লাহ তাআলার দাসত্বের পরবর্তীতেই আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, বলেন সুবহানাল্লাহ। পিতামাতার মর্যাদা আল্লাহ নিকট কত বড় মর্যাদা, যে যেখানে আল্লাহর দাসত্বের কথা বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসার এই 36 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই বক্তব্য দিয়েছেন। ওয়াবুদুল্লাহ, প্রথম কাজ হলো আল্লাহর দাসত্ব করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে তুমি যে কাজটা করবা সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমার কাজ হলো তুমি তোমার পিতামাতার সাথে উচ্চম আচরণ করবে। এরকম সূরা লোকমানে আল্লাহ বলতেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইয়াল মাসীর, যে তুমি আমার দাসত্ব করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপরে তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা তার নিজের কথা বলেছেন, পাশাপাশি পিতামাতার মর্যাদা আল্লাহ তাআলা সেখানে প্রতিষ্ঠা করেছেন। এই পৃথিবীতে আমরা যেই পর্যায়ে এখন বড় হয়েছি, যে পর্যায়ে এসেছি, আল্লাহ তাআলার অনুগ্রহের পর এরপরে সবচেয়ে অবদান অনুগ্রহ যার, সেটা হলো প্রত্যেকের পিতামাতা, ঠিক কিনা? আমাদের ওই সময়টায় শৈশবকালে যেই সময়টা আমরা হাত পা নাড়তে পারতাম না, শুধুমাত্র আল্লাহ তাআলা একটা ভাষা শিক্ষা ছিলেন, সেটা হলো কান্না করা। এটা ছিল আমাদের প্রথম ভাষা। এই কান্না ছিল আমাদের সব কিছুর প্রতীক। আপনি তখন একটা সন্তান বিপদে পড়েছে, তখন তার কথা বলার সুযোগ নাই, হাত পা নাড়ার সুযোগ নাই, আল্লাহ তখন তাকে শিখালেন কি, এখন তুমি কাঁদো।
এই কান্নার সাথে সাথে তার মা দৌড়ে এসেছেন, ঠিক কিনা? ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা লাগার সাথে সাথে সে মুখ দিয়ে বলার কোনো সুযোগ নাই, শুধু কেঁদেছেন। এই কাদার কারণে মা দৌড়ে আসছে, পাশে যারা বড় ভাই বোন ছিল, পিতা ছিল, তারা দৌড়ে আসছে। কেন জানি সে কাঁদতেছে, তার জানে কি বিপদ। এই সময়টা এত অবহেলায় ছিল আমরা, এমন একটা আমার অবস্থা ছিল। ওই সময় যদি আমাদের পিতামাতা আমাদেরকে যথার্থভাবে টেক কেয়ার না করতেন, আমরা আজকে সুন্দর পৃথিবীর এত সুন্দর নিয়ামত আমরা উপভোগ করতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতের পরেই, তার ইবাদতের পরেই প্রত্যেক আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পিতামাতার কয়েকটা অধিকার নির্ধারণ করেছেন, কয়েকটা নীতি দিয়েছেন আমাদের জন্য, প্রত্যেক সন্তানের জন্য কয়েকটা নির্দেশনা আল্লাহ দিলেন। এক নম্বর, ওয়াকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ। আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার এই পিতামাতার একজন, আও কিলাহুমা, অথবা উভয়ই বৃদ্ধ অবস্থায় তোমার সামনে হাজির হয়, অর্থাৎ তারা হায়াত পেয়েছেন, হায়াতে তৈবা পেয়েছেন, তারা এখন বৃদ্ধ হয়ে গেছেন, রিটায়ার্ড করেছেন, অবসরে গিয়েছেন, এখন তাদের চলাফেরা কাজ করার কোনো সুযোগ নাই, নিজের জানই তাদের চলে না, উঠা বসায় খাবার দাবার সব কিছু এলোমেলো, এই বৃদ্ধ অবস্থা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা কয়েকটা নীতি দিলেন। এক নম্বর নীতি হলো, ফালা তাকুল্লাহুমা উফফিউ, তাদের সাথে কোনো শব্দ ব্যবহার করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার কোনো আচরণে তারা যেন তাদের জবান থেকে শব্দটা ব্যবহার না করে। অথবা তারা এখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা যেন তুমি তাদের কোনো কথায় বিরক্ত না হয় শব্দ ব্যবহার না করো। এই এক নম্বর নির্দেশনা আল্লাহ দিয়েছেন। দুই নম্বর, ওয়ালা তানহারহুমা, দুই নম্বর নির্দেশনা হলো ওয়ালা তানহারহুমা, এই পিতা মাতাকে তোমরা কখনো ধমক দিতে পারবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তিন নম্বর নির্দেশনা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক শব্দ দিয়ে, মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, যে পিতামাতার এই অবস্থায় যখন তোমাদের কাছে হাজির হয়েছে, তখন তাদের সাথে সর্বোচ্চ মর্যাদা দিয়ে কথা বলতে হবে, সর্বোচ্চ সুন্দর ভাষা দিয়ে কথা বলতে হবে। পিতামাতা ফোন করেছে, সাথে সাথে ফোনটা নিয়ে সালাম দিতে হবে। একটা জিনিস চেয়েছে, আরো তিনটা দিন বলতে হবে আর কি লাগবে। আপনাকে ফোনটা বলবো যে আমার জন্য পান নিয়ে আসিস, তখন বলতে হবে আর কি লাগবে, ওইটা নিয়ে আসিস, আর কি লাগবে, আরো কিছু নিয়ে আসবো কিনা। এরকম সম্মানসূচক কথা বলতে হবে। আপনি কার সামনে কথা বলতেছেন? আল্লাহর উপরে যার স্থান, সুবহানাল্লাহ, যিনি আপনার প্রতি অসন্তুষ্ট হলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। যিনি আপনার প্রতি অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, এমন একজন ব্যক্তির সামনে আপনি কথা বলতেছেন। সুতরাং আপনাকে সর্বোচ্চ কাওলান কারীমা, কারীম শব্দটা এটা অত্যন্ত সম্মানিত ব্যক্তিদের সামনে ব্যবহার করা হয়। যেমন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা লিখতেছেন। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মানকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা কিরাম ব্যবহার করেছেন। ঠিক একই শব্দ কাওলান কারীমা, অর্থাৎ তুমি তোমার পিতামাতার সম্মানসূচক যত ভদ্র শব্দ আছে, এরকম ভদ্র শব্দ দিয়ে তুমি কথা বলো। তোমার কোনো কথাই যেন তার আঘাত না পায়, কারণ তাদের সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। তারা সন্তুষ্ট হলে তুমি জান্নাতি, আর তারা অসন্তুষ্ট হলে আল্লাহ তুমি জাহান্নামী। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, আমি তাদের সন্তান হিসাবে তারা আমার কাছে কি পানা, কি হক আছে? রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা তোমার হলো জান্নাত অথবা তোমার জাহান্নাম। বলে সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ দিয়েছেন পিতামাতাকে, যে পিতামাতা সন্তুষ্টি হলেন তুমি জান্নাতি, পিতামাতা অসন্তুষ্টি তুমি জাহান্নামী। তোমার জীবনে যত আমল ছিল সমস্ত আমল কি হবে? বাতিল হয়ে যাবে। অন্য হাদিসে আসছে, রাসূল বলেন রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। এটা আরবদের একটা আঞ্চলিক শব্দ ছিল। যেমন আমরা বলি তুই ধ্বংস হ, তুই ধ্বংস, তারপর তুই লানত হোক, এরকম একটা আঞ্চলিক শব্দ ছিল। রগিমা আনফুহু, তার নাক ধুলায় মলিন হোক। আর এই সমস্ত কথা যখন আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরা সবাই সাবধান হইতেন, হায় হায় আজকে যিনি কার ব্যাপারে এরকম দুঃসংবাদ দিচ্ছেন।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এমন পুরা কবরওয়ালা ব্যক্তি কে যার ধ্বংস কামনা করছেন? তখন রাসূল বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূল বললেন, পুরা কবর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবদ্দশা পিতামাতাকে পেল, অথচ সেই পিতামাতার সেবা যত্ন করে উত্তম উত্তম শব্দ ব্যবহার না করে, ভালো আচরণ না করে, তাদের মনকে সন্তুষ্টি করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এটা নাউজুবিল্লাহ বলারই যুক্তিকতা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল কিন্তু একদিন এরকম বদদুয়াতে নাউজুবিল্লাহ না বলে বলছেন কি আমিন। কি বলছেন? আমিন। রমাদান মাসে আমরা সেই হাদিসটা বেশি আলোচনা করি যে কোনো এক জুমাতে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন। এর মধ্যে যে কোনো একবার আমিনের ব্যাখ্যা ছিল, যেই সন্তান এরকম পিতামাতা পেল অথচ তাদের মন সন্তুষ্টি করতে পারেনি, ওই সন্তানরা ধ্বংস হয়ে যায়। আমি সাথে সাথে আমিন বলেছি যে যুক্তিটা, এই বদদুয়াটা যথার্থ বদদুয়া, এই জন্য আমি আমিন বলেছি। এই জন্যে প্রত্যেক পিতামাতার সাথে উত্তম আচরণ করা, এটা হলো আল্লাহর আদেশ। সুন্দর শব্দ ব্যবহার করে, সম্মানসূচক শব্দ। আমরা সাধারণত দেখি যখন কোনো কর্মকর্তা তার উদর্শন কোনো কর্মকর্তার কথা বলেন, তার বসের সাথে কথা বলেন, তখন দেখি আমরা কত বিনয়ের সাথে কথা বলেন, একবার চুপচাপ দাঁড়িয়ে কথা বলতেছেন। তিনিও কিন্তু একটা ডিপার্টমেন্ট প্রধান, মনে করেন তিনি মনে করেন যে থানার ওসি, তিনিও একটা ডিপার্টমেন্ট প্রধান, কিন্তু তার অধীনে কিন্তু অনেক লোকজন আছে। এই ওসি সাহেবকে যখন এসপি সাহেব ফোন দেন, আমার নিজের দেখা সম্ভবত 2004-05 সনে কোনো এক কাজে থানায় গিয়েছিলাম। আমরা যাওয়ার পর ওসি সাহেব আমাদের সাথে ভালো কথা বলতেছেন, হঠাৎ করে এক ফোন আসলো, তিনি ফোনটা দাঁড়ায় রিসিভ করছে। এরপরে স্যার, জি স্যার, ইয়ে স্যার, হাও স্যার, স্যার আমি কেন, স্যার 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 সব ঠিক আছে, মানে বারবারে স্যার, বারবারে স্যার। পরে ফোন রেখে বললেন যে এসপি স্যার ফোন করছিল। কে ফোন করছিল? এসপি স্যার। তার মানে তার বিভাগীয় আবার যখন কোনো মঞ্চে ফোন করেন, এসপি স্যার কিন্তু দাঁড়িয়ে কথা বলেন কি না? এরকম প্রত্যেকটার ব্যক্তিগত মর্যাদাকে ঠিক রেখে আমরা দুনিয়াতে কথা বলি। এই ব্যক্তি মর্যাদাকে ঠিক রেখে কথা বলার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে আদেশ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই কাওলান কারিমা। এই জন্য আমাদের পিতামাতার সাথে এরকম এই সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করে কথা বলতে হবে, এটা আল্লাহ নির্দেশ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তোমার এই দুই হাত, তোমার এই দুই বাহু সব সময় তাদের কল্যাণে পেতে রাখতে হবে। সুবহানাল্লাহ। এই হাতরা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি, দয়ায়, মায়ায়, মমতায়। এখানে হাত আল্লাহ তাআলা রূপক অর্থে দিলেও সব কিছু আল্লাহ এখানে বুঝিয়েছেন। তোমার ইনকাম, তোমার টাকা পয়সা, তোমার খাবার দাবার, অর্থাৎ সব কিছুতে তুমি পিতামাতাকে ইশারা দিতে হবে। কাপড় কিনে আসছো, সন্তান কিনে আসছো, বাপমার জন্য নিয়ে আসছো, যাতে সন্তানের তুলনায় বাপমারটা কম দাম না হয়। স্ত্রীর জন্য নিয়েছ, স্ত্রীটার তুলনায় মায়েরটা কম দাম না হয়। খাবার ঘরে পাক করেছো, তুমি যা পাক করেছো, এই সকল ভালো ভালো খাবারগুলো আগে তোমার পিতামাতাকে দিবে। এই ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, আমার সাথে বেহেশতে কে যাবে? তখন আল্লাহ তাআলা কোন এক কসাইয়ের নাম বলেছিলেন। অবাক হয়ে গেলেন যে কসাই আমার সাথে বেহেশতে যাবে, এটা কেমন সম্ভব? তখন তিনি সেই কসাইয়ের কাছে গেলেন, তার জীবন চরিত্র তিনি অবজারভেশন করে জানতে পারলেন এটা, যে তিনি রাত্রিবেলা বাসায় ফিরেন, রাতের বেলায় বাসায় ফিরে মায়ের যত্নতালাবি করে, মাকে আগে খাবার দিয়ে এরপরে তিনি নিজে খান এবং নিজে বিছানায় যান। বলে সুবহানাল্লাহ। সন্তানদেরকে খাবার দেন, আগে মাকে খাবার দেন। এই মায়ের সাথে এত সুন্দর, এত ভালো আচরণ হওয়ার কারণে একজন সাধারণ ব্যক্তিকে আল্লাহ তাআলা একজন নবীর সাথে হাসর করে, বলে সুবহানাল্লাহ, জান্নাতে রাখবেন একজন নবীর সাথে। এরকম আল্লাহ বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি। এটা হলো 4 নাম্বার নীতি, পারিবারিক নীতি, 4 নাম্বার নীতি। যেই নীতিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে প্রত্যেক পরিবারকে এই আহ্বান করবেন যে প্রত্যেক পরিবারের সদস্যের কাজ হলো তার বৃদ্ধ বাপমার সাথে এরকম সুন্দর আচরণ করা, ঠিক কিনা? আমাদের মুসলমানদের সমাজে এই রীতি থাকলেও বর্তমান ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সমাজে এই নিয়ম এখন আর নাই। তাদের বাপ মা বয়স হয়ে গেলে তারা বাড়িতে রাখেন না, এখন পাঠায় দেন কোথায়? বৃদ্ধাশ্রমে। আমাদের দেশেও আছে,
তুলনামূলকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কম যারা, নৈতিক শিক্ষায় শিক্ষিত কম যারা, এরকম কিছু ফ্যামিলি আমরা মাঝে মধ্যে জানতে পারি যে তার পিতামাতা, তার সন্তানরা আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, বড় চাকরি তিনি করতেন, সরকারের বড় কর্মকর্তা ছিলেন, ইউনিভার্সিটির ভিসি ছিলেন। এরকম ব্যক্তিদের ব্যাপারে আমরা অনেক খবর পাই যে তার ঠাঁই হলো এখন সেই বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? এই যে আবুল মাল আব্দুল মুহিত নাম শুনছেন না, যিনি রাবিশ বলতেন প্রায় প্রায় মানুষকে, যিনি বলতেন ঘুষ মানে স্পিড মানি, বলেন নাউজুবিল্লাহ। যে ঘুষ আল্লাহ হারাম করেছেন, যে হাসতে হাসতে বলতেন ঘুষ মানে কি স্পিড মানি, এটা দিলে কাজ বাড়ে, এর স্পিড বাড়ে। সেই ব্যক্তির শেষ সময়টাকে যেমন ছিল, তার সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। তিনি শেষ পর্যন্ত অন্য একটা বন্ধুর বাড়িতে আশ্রয় থেকে শেষ জীবনের সময়গুলো কেটেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর আনোয়ার যিনি ছিলেন, তার জীবনটা কেটেছে সেই বৃদ্ধাশ্রমে। কেন কেটেছে? এই নৈতিক শিক্ষা তাদের মধ্যে কম ছিল। সরি, আমি কয়েকটা উদাহরণ দিলাম বুঝার জন্য, ওদের সাথে আমার শত্রুতা নাই। তুলনামূলক এই নৈতিক শিক্ষা কম থাকার কারণে আপনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত এই 53 বছর বয়সে আপনি একজন আলেম খুঁজে পাবেন না যে আলেমের সন্তানরা, এই আলেম সন্তানরা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। পাবেন না, পাবেন পাবেন না। যারা নৈতিক শিক্ষা শিক্ষিত তারাও দেন নাই। কিন্তু আজকে আস্তে আস্তে এই পারিবারিক বন্ধনটা ভেঙে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের দেশে এরকম বৃদ্ধাশ্রম হচ্ছে। আমাদের জাহাঙ্গীরে, এই যে নদীর পাড়ে, এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক একটা বৃদ্ধাশ্রম হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এটা এনে করার কারণ কি? এটা আমার ব্যক্তিগত থিওরি হলো, যেহেতু পূর্বাঞ্চলে একটা আধুনিক শহর হইতেছে, দেশের সর্বোচ্চ শিক্ষিত লোকগুলো থাকবে, যারা তুলনামূলক নৈতিক কম থাকবে, সেখান থেকে অনেক বৃদ্ধ পিতামাতারা কোথায় যাবে? এই জন্য কাছে তৈরি করা হয়েছে। এটা আমার চিন্তা, এটা আমার লজিক, এটা দূরে নেন। এই কারণে পূর্বাঞ্চলের কাছে জাহাঙ্গীর, ওইখানে পিতামাতা এই অসহায় হবে, ওইখান থেকে নিয়ে এসে বৃদ্ধাশ্রম দিয়ে দেবে। সুতরাং প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো এই পিতামাতা আল্লাহর নেয়ামত, তাদের সাথে উত্তম আচরণ করা। করবো ইনশাল্লাহ আমরা। এখন বলতে পারেন যাদের পিতামাতা চলে গেছে তারা কি করবেন? তার জন্য আল্লাহ বলছে পরবর্তী নির্দেশ, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা সবচেয়ে বড় একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন, যে আল্লাহ যাদের পিতামাতা মারা গেছে, দোয়া করে হাত তুলে নামাজ পড়বা, যখনই হাত সুযোগ পাবা হাত তুলো আর না তুলো, মনে মনে দোয়া করো, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার এই পিতামাতা আমাকে যেই যত্ন সহকারে ছোটকালে লালন পালন করে গেছে, দয়া করে এই বৃদ্ধ অবস্থায় তারা এখন চলে এসেছে, তারা কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে কবরের জীবনে তুমি তাদেরকে এরকম লালন পালন কর, বলেন আমিন। এই দোয়া করবে সমস্ত নবী রাসূলরাই পিতা মাতাদের দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার পিতামাতাকে মাফ করে দাও, বলেন আমিন। নূহ আলাইহিস সালাম এই দোয়া করেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করো, আমার পিতামাতাকেও মাফ করো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, তিনি মাঝে মধ্যে আমার কাছে আসেন, আমি তার সাথে কিরকম আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, সে যদিও মুশরিকা তারপরও তোমার মা, সুতরাং তার সাথে তুমি সর্বোচ্চ আচরণ করো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা আপনার প্রতি ইনসাফ করতে পারে নাই, লায়ক জমিটা আপনাকে না দিয়ে বড় ভাইকে দিয়েছে, ছোট ভাইকে দিয়েছে, এই জন্য সে আখের জবাব দিবে, তিনি জবাব দিবেন, আপনার যেন তার সাথে কোনো প্রকার আচরণের কমতি না হয়। যদি সে আপনার প্রতি ইহসান করে নাই, ইনসাফ করে নাই, এখন আপনাদের কষ্ট দিলেন, ইনসাফ করলেন না, আপনি গুনাহগার হয়ে গেলেন। এই জন্য পিতামাতা অমুসলিম হলো, পিতামাতা অত্যাচারী হলো, পিতামাতা আপনার প্রতি ইহসান না করলেও আল্লাহর নির্দেশ হলো আপনি তার প্রতি ইহসান করবেন, তারটা সে জবাব দিবে। এই জন্য আসুন প্রত্যেক পিতামাতার জন্য আমরা দোয়া করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পারিবারিক নীতিগুলি আমল করার তৌফিক দিন, আমিন।